ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যারকে স্কাউট ইউনিট লিডার মিসেস শিবানী রানী কুন্ডু, সহকারী যারা আমার করিয়ে দিবেন, যারা গোপাল চন্দ্র রায়, মিসেস শিবানী রানী কুন্ডু, সহকারী প্রধান শিক্ষক যারা জাতীয় বিজ্ঞান স্যারকে পুরস্কার করিয়ে দিলেন যারা গোপাল চন্দ্র রায়, অশেষ কৃতজ্ঞতা স্যার। স্যারদের আসনে বসবার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم وصدق رسول الله الكريم السلام عليكم यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्भूत्यानमधर्मस्य तदत्मानसृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। नमस्कार। শিক্ষাদান করবেন গার্ডেন স্কাউট ইউনিট লিডার মিসেস শিবানী রানী কুন্ডু। সুধী মিসেস শিবানী রানী কুন্ডু গার্ডেন স্কাউট ইউনিট লিডার স্যারের কাছে অনুমতি প্রার্থনা করছে।
আত্মমর্যাদার উপর নির্ভর করে সৃষ্টিকর্তা ও তোমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করবে। তাহলে স্কাউট চিহ্ন দেখা। মর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে সৃষ্টিকর্তা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দীক্ষার সাথে সাথেই নবদীক্ষিতদের ব্যাচ পরিয়ে দিলেন গার্ডেন স্কাউট ইউনিট লিডার। শিক্ষিতরা মাননীয় প্রধান অতিথির নিকট থেকে তাদের পরিচয় প্রতীক স্কার্ফ গ্রহণ করবে। আমাদের নবদীক্ষিত সদস্যরা অনেক ভাগ্যবান, একজন সৃষ্টিশীল মানুষ, একজন গুণী মানুষ, যার সান্নিধ্য তোমাদের অনেক প্রাণিত করবে। নবদীক্ষিতরা মাননীয় প্রধান অতিথির নিকট থেকে স্কার্ফ গ্রহণ করবে। মঞ্চে রয়েছেন অধ্যক্ষ জনাব এটি মোস্তফা কামাল স্যার, রয়েছেন সহকারী পুলিশ সুপার খালিকুজ্জামান স্যার, রয়েছেন কলেজ ইনচার্জ জনাব মাহফুজুর রহমান জুয়েল স্যার, রয়েছেন সহকারী প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখান থেকেই তারা বিশ্ব স্কাউটের অংশ হিসাবে নিজেদের গর্ব প্রকাশ করবে। দীক্ষা দিবেন স্কাউট লিডার যারা স্যারের কাছে অনুমতি প্রার্থনা করছেন। ইউনিট লিডার যারা গোপাল চন্দ্র রায়। আমার ইউনিটের 16 জন স্কাউট সদস্য তারা দীক্ষা স্তর অতিক্রম করেছে, তারা দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। চান আপনার অনুমতি পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। আমার ইউনিটে মোট 16 জন সদস্য আছে, যারা প্রত্যেকে তাদের সদস্য বা সিলেবাস সম্পূর্ণ করেছে এবং তারা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। আপনি চাইলে আমি তাদের দীক্ষা নিতে পারি। আমার সামনে উপস্থাপন করো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দল জায়গে ঘোরো, আমাকে অনুসরণ করে জলদি চলো।
যারা ইতিপূর্ব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ তারা আজকে দীক্ষার সাথে সাথে দাঁড়িয়ে যাবে। আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, তোমরা সেই প্রশ্নের জবাব দেবে। তোমরা কি তোমাদের আত্মমর্যাদা বোঝো? তাহলে বলো এর অর্থ কি? তোমরা কি স্কাউট আইন জানো? আমি কি বিশ্বাস করতে পারি যে তোমরা তোমাদের আত্মমর্যাদার উপর নির্ভর করে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কর্তব্য পালন করতে, সবার সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করবে? তাহলে আমার সাথে তোমরা স্কাউট চিহ্ন প্রদর্শন করো। আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন ব্যাচ পড়িয়ে দেবেন স্কাউট লিডার জনাব গোপাল চন্দ্র রায়। নিজের মধ্যে বন্দি না থেকে নিজের মধ্যে নিশ্চিত চিন্তা হবে। সক্ষমতা বাড়াতে হলে আত্মসমালোচনা শিখতে হবে। কবি ভাবনার সাথে স্কাউটিং এর মূল মন্ত্রের মেলবন্ধন অপূর্ব, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। তোমাদের চলার পথ মসৃণ হোক। ইউনিফর্মের রেস্ট্রিকশনের আড়ালে একজন চমৎকার মানুষ, অপূর্ব মানসিকতা লালন করা একজন ভালো মানুষ। তার হাত থেকে স্কার্ট নিতে পেরে আমাদের শিক্ষার্থীরা ধন্য, কৃতার্থ। সাথে আছেন আগে পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের শ্রদ্ধ অধ্যক্ষ জনাব এটি মোস্তফা বাবার। আছেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানের মাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য। পরবর্তী প্রার্থনা করছেন আজকের প্রভার সহচর দল প্রভার স্কাউট মোস্তফা বাবা। স্যার, আমি রোভার মোহাম্মদ ইমরান হাসান, এসআরএম এবিপিএন রোভার স্কাউট গ্রুপ। আমার ইউনিটের 16 জন সদস্য তারা সহচর সিলেবাস শেষ করে ভিজিট সম্পন্ন করে শারীরিক ও মানসিকভাবে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত স্যার। আপনি চাইলে তাদেরকে দীক্ষা দিতে পারেন স্যার। তাদেরকে আমার সামনে উপস্থাপন করুন। ধন্যবাদ স্যার। দল ডাইনে বেরো। আমাকে অনুসরণ করে সামনে চলো।
প্রিয় সহচরবৃন্দ, আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব। এর অর্থ কি? তোমরা কি স্কাউট প্রতিজ্ঞা, আইন, মতো এবং মূলনীতি জানো? তোমরা কি সহযোগ সিলেবাস শেষ করেছো? আমি কি বিশ্বাস করতে পারি যে তোমাদের আত্মমর্যাদার উপর নির্ভর করে আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করবে? তোমরা কি ভিজিট করেছো? তোমরা কি স্বেচ্ছায় দীক্ষা নিতে প্রস্তুত? তাহলে আমার সঙ্গে স্কাউট চিহ্ন দেখাও। আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। রায় প্রয়োজন। কবি জয়নুল আবেদিনের এই চেতনা নিজের ভেতরের ওষুধ দমন করে শুভবোধকে জাগিয়ে তুলে তোমরা মানুষ হও, তোমরা মানুষ হও, তোমাদের যাত্রা শুভ হোক, কল্যাণ হোক। শুধু মানুষ স্কাউট বিশ্বব্যাপী অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সেবামূলক সংগঠন, যার সংস্পর্শে আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি হবে। তোমাদের মরণ আনুস্রোতে অন্য এক পৃথিবীর জন্ম হোক। তোমরা নিজেকে বদলাও, সমাজ বদলাও, দেশ বদলাও, পৃথিবী আপনি বদলে যাবে। সাথে আছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব এটিপি মোস্তফা কামাল স্যার, সাথে আছেন সহকারী জাফর ভাই, আরও আছেন রোহান স্কাউট লিডার জনাব সৈয়দ মোস্তফা কামাল স্যার, আছেন স্কাউট লিডার জনাব কুমার চন্দ্র রায়, আছেন রোহান স্কাউট ইউনিট লিডার মোহাম্মদ মনিরুল ইসলাম, আছেন স্কাউট ইউনিট লিডার মোহাম্মদ মাসুমিয়া, আছেন গার্ডেন স্কাউট ইউনিট লিডার মিসেস শিবানী রাখি, আছি আমি গার্ডেন স্কাউট ইউনিট লিডার শামসুল রাহমান। প্রোগ্রেস ব্যাচ গ্রহণ করছে শিক্ষার্থীরা। আজ যে প্রতিজ্ঞা বুকে ধারণ করলে, যারা আগে ধারণ করেছ, যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে তা থেকে তোমরা বিচ্ছুত হবে না। এটা খুব কষ্টের অর্জিত একটি কাঙ্ক্ষিত ফসল, যেটা তারা আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করছে। আমরা আশা রাখবো তোমরা যারা স্কাউট সদস্য সবাই এই কষ্ট অর্জিত নিজেরা লাগাই নিয়েছে স্যার, নাকি আমরা লাগাইছি? এই জন্য একটা ভালো হয়েছে, কারণটা দেওয়ার আগে উঠে যায়।
পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে স্কাউট সালাম জানাবে। সালাম করো। জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন এসপি, সভাপতি আলমুল ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, মঞ্চে উপবিষ্ট জনাব এটিএম মুস্তফা কামাল, অধ্যক্ষ আলমুল ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, আরও রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, কলেজ ইনচার্জ, সহকারী প্রধান শিক্ষক, আমন্ত্রিত স্কাউট পরিবারবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ সবার প্রতি রইল আমার আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি একজন স্কাউট সদস্যদের জন্য একটি স্মরণীয় দিন আমি বলবো, কেননা এই দীক্ষা না গ্রহণ করলে কোন স্কাউট বিশ্ব স্কাউট সংস্থার অন্তর্ভুক্ত হতে পারে না। কাজে আজকে তোমরা যারা দীক্ষা গ্রহণ করলে, এই ক্ষণ থেকে তোমরা বিশ্ব স্কাউট সংস্থার একজন সক্রিয় সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবে। আমি আশা করি এই স্কাউট সদস্য হিসাবে তোমরা সারা জীবন তোমাদের কার্যক্রম পরিচালনা করে যাবে। একজন স্কাউট যে স্কাউটের যে আদর্শ নৈতিকতা, স্কাউট আইন, প্রতিজ্ঞা, মোটো যেগুলি রয়েছে, আমরা যদি পালন করি তাহলে একজন স্কাউটার সবসময় সৎ, সুনাগরিক এবং একজন আদর্শ ব্যক্তি হিসাবে সমাজে, দেশে, পরিবারে সব জায়গায় পরিচিতি লাভ করবে। আমি বলেছি এর আগেও যে একজন স্কাউট সদস্য এবং একজন সাধারণ ছাত্র, এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করতে পারি তখনই তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে। অনেক ছাত্রছাত্রী মাঠে ঘোরাফেরা করে, আমরা দেখুন যে স্কাউট সদস্য তার চলাফেরা, আচার আচরণ অন্য সাধারণ শিক্ষার্থীর সাথে একটু ভিন্ন ধরনের আমরা খুঁজে পাই তাকে। তো আমি আশা রাখবো তোমরা যারা আজকে এই দীক্ষা গ্রহণের মাধ্যমে যারা স্কাউট বিশ্ব স্কাউট সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে তোমরা অবশ্যই তোমাদের আচার আচরণের কথাবার্তায় এটা বই প্রকাশ ঘটাবে। আমি স্যারকে অনুরোধ করবো, আমাদের এখানে 3টি শাখায় স্কাউট সংগঠন রয়েছে। মাধ্যমিক শাখা 2টি, একটি বয়েজ স্কাউট, একটি গার্লস স্কাউট এবং উচ্চ মাধ্যমিক শাখায় রয়েছে রোভার স্কাউট। আমরা দক্ষতার সাথে আপনাদের দিক নির্দেশনায় আমরা পরিচালিত করছি। বিভিন্ন জায়গায় আমাদের এই স্কাউট কর্মে অনেক সুনাম খ্যাতি হয়েছে। আমাদের ইতিমধ্যে আমাদের প্রেসিডেন্ট অর্জন করেছি আমরা। যাই হোক, আপনারা আমাদের যে স্কাউটিং যে কার্যক্রম, এটা আমরা অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা জানি যে সারা বিশ্বে বর্তমানে 162টি দেশে কিন্তু এই স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, 162টি দেশ। এর মধ্যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্লোগান ছিল 21 সালে 21 লক্ষ স্কাউটার তৈরি করা, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আমরা সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি। আশা রাখি আরো এর বৃদ্ধি ঘটবে। আমাদের মধ্যে যদি স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। আমরা জানি একজন স্কাউটের, আমরা যদি বলি স্কাউটের মূল মন্ত্র যদি 3টি ধরি, তাহলে একটু সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য, সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন করতে হবে। তারপর রয়েছে নিজের প্রতি কর্তব্য, তারপর রয়েছে অপরের প্রতি কর্তব্য। এই 3টির মধ্যেই কিন্তু সমস্ত কর্তব্যগুলি নিহিত রয়েছে। তাহলে এই 3টি মূলনীতি যদি আমরা পালন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের এই স্কাউট হিসাবে সদস্য অর্জন করার সার্থকতা তখনই অর্জিত হবে। তা আমরা আসি, আমরা আজ থেকে আমরা বিশ্ব স্কাউট সংস্থার সদস্য অন্তর্ভুক্ত তোমাদেরকে আমাদের এই অঞ্চল আঞ্চলিক ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
ইউনিটে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আজ থেকে কাজ করো সুন্দরভাবে, তোমরা আগামীতে এই কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাও। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এই অনুষ্ঠানের সবাইকে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি গার্লস স্কাউটের এসপি, আমার নাম মোসাম্মদ তাসমিয়া নাম মিশি। আমরা 2019 সালে প্রথম গার্লস স্কাউটটা শুরু করি। প্রথমে সদস্য খুব কম হলেও আস্তে আস্তে আমরা আমাদের সাফল্যটা অর্জন করেছি। এখন বর্তমানে 26 জন সদস্য আছে। তারা অনেক সাফল্যের মাধ্যমে এখানে পৌঁছেছে। আমরা বর্তমানে করোনার পরিস্থিতিতেও আমরা অনেকভাবে আমাদের কামাল স্যারের সহায়তায় অনলাইনে ক্লাস করেছি। আবার সপ্তাহে একদিনও অনেক কষ্ট করে স্কুলে অনেক দূর থেকেও এসেছি। এখন আমাদের গার্জেনরাও দূর থেকে বাচ্চাদের নিয়ে বসে আছে এখানে এসে। আমরা বিভিন্নভাবে এখানে এসেছি, পৌঁছেছি। আশা করি তোমরা দীক্ষা পেয়েছো, তোমরা এখন অনেক ভালোভাবে স্কাউটের কার্যক্রমগুলো অনুসরণ করবা, স্কাউটে থাকবা। আশা করবো তোমরা একজন দেশের অনেক ভালো একজন নাগরিক হতে পারবা, দেশের জন্য কিছু করতে পারবা। আর তোমরা আমাদের সাথে থাকবা, অবশ্যই থাকবা। আর তোমাদের যারা ফ্রেন্ড আছে, তোমরা আশা করি তাদের চেয়ে অনেক আগে থাকবা। তোমাদেরকে মানুষজন দেখে বলবে যে ও একজন স্কাউটের মেয়ে, দেখো ও মেয়েটা কত ভালো। এইরকম তোমাদের একটা এরকম ব্যক্তিত্ব থাকবে। আশা করি এটা তোমাদের বুঝতে পারছো। এরপর থেকে তোমরা এসব অনুসরণ করবে, আমাদের সাথে থাকবা। এসব বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমাদের আজকের অতিথি এবং স্যারদের, স্কাউট, রোভার স্কাউট সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার নবদীক্ষিতদের মাঝ থেকে অনুভূতি প্রকাশ করবে জামিউল হাসান মৌন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জামিউল হাসান মৌন। আমি আজকে খুবই গর্ববোধ করছি বা বিশ্ব স্কাউট পরিবারের একজন সদস্য হতে পেরে। আসলে আমার কাছে স্কাউটিং বলতে আমাকে যখন কেউ প্রশ্ন করবে যে তুমি কেন স্কাউটিং করছো, আমার দিক থেকে যা মনে হয় স্কাউটিং হচ্ছে একজন সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলার মূল পন্থা। আর আমার স্কাউট যাত্রা যে কয়টা আমি ক্রু মিটিং করেছি বা যতটুকু সময় আমি কাটিয়েছি, আমার কোনো সময় মনে হয়নি যে আমি কিছু শিখতে পারছি না বা আমার এই সময়টা অপচয় হচ্ছে। আমি যখন এখান থেকে ক্রু মিটিং গুলো বাসায় গিয়েছি, তখন সবসময় মনে হচ্ছে আমি কিছু না কিছু শিখে বাসায় গিয়েছি। আর আমাদের সকলেরই মূল লক্ষ্য থাকবে পিআরএস অর্থাৎ প্রেসিডেন্ট রোভার স্কাউট সর্বোচ্চ অ্যাওয়ার্ড। এবং আমি স্কাউটের যে 7টি আইন, 3টি প্রতিজ্ঞা এবং মটো, এই সব কিছু আমার মানে সার্বিক জীবনে প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে প্রয়োগ করার চেষ্টা করব এবং একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। এবং আমি এই সুন্দর একটি দীক্ষা অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। সভাপতি এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দদের এবং স্কাউট ভাই বোনদের আমার সালাম। আমি পাথরবিতম সরকার এই প্রতিষ্ঠানের প্রথম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছি। আমার এই অর্জনের পেছনে সভাপতি জনাব এডিএম মোস্তফা কামাল স্যার এবং গোপাল স্যার এবং কামাল স্যারের বিশেষ সহযোগিতা এবং ভূমিকা রয়েছে। আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ 13 বছর এবং ইউনিটে 5 বছর যুক্ত থাকার সুবাদে নানা শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমি আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লেগেছি। আমি এই প্রতিষ্ঠানের প্রথম প্রেসিডেন্ট স্কাউট হওয়ায় এই প্রত্যাশা রাখি যে আমাদের স্কাউটরা সকল প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করবে এবং নানা জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠানের হয়ে নানা সম্মাননা অর্জন করবে। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। তোমরা ভালো আছো সবাই? বসেন, ভালো বসেন। তোমরা নতুন 25,000 দীক্ষা গ্রহণ করবে না?
এই দীক্ষা একটি তোমার যে সিস্টেমের দীক্ষা গ্রহণ করবে এটি একটি সামাজিক এবং ঐতিহাসিক সিস্টেমের একটি অংশ। যেমন আমাদের আদিম সমাজে যখন শিক্ষা ব্যবস্থা ছিল গুরু ধরে, কি ধরে জানো তোমরা? যখন এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এইভাবে স্কুল কলেজ ছিল না, শিক্ষা গ্রহণ করতো কিভাবে? উস্তাদের কাছে। তো উস্তাদরা সে সময় এই পয়তা পড়াই দিত, কি আমি বলি পয়তা দীক্ষা। তো তোমরা আজকে সেটাই ওরকম না হোক, সেই রকমই আনুষ্ঠানিকভাবে যে দীক্ষা গ্রহণ করবে সেটি তোমাদের জীবনের জন্য একটি স্মরণীয় ঘটনা, তাই না? কি স্মরণীয়? তো এর উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে আত্মসেবা করা, তাই না? কি আত্মসেবা কি? নিজেকে যোগ্য হিসাবে গড়ে তোলা, সেটাই তো আত্মসেবা, তাই না? 2 নম্বর কি? তোমাদের ওই বইয়ে আমি দেখছিলাম 2 নম্বর হচ্ছে আন্দোলনের সেবা করা। কি আন্দোলন? সামাজিক আন্দোলন হতে পারে, যে কোনো মানুষের সেবার জন্য যে আন্দোলন, সেটা যে কোনো একটি হতে পারে, তাই না? আরেকটি হচ্ছে সামাজিক সেবা। তাহলে এই স্কাউটিং এর যে মূল মন্ত্র সেটি কয়টি? 3টি। একটি কি? আত্মসেবা বা নিজেকে আত্মমর্যাদাশীল একজন মানুষ হিসেবে গড়ে তোলা। 2 নম্বর কি? সামাজিক আন্দোলনে নিজেকে শরীক করা। 3 নম্বর কি? সামাজিক সেবা। এই 3টা বিষয়কে লক্ষ্য রেখে আজকে তোমরা এই দীক্ষা গ্রহণ করবে। তো আমি দোয়া করব এবং কামনা করব তোমাদের এই দীক্ষা যেন এই 3টা মন্ত্রে 3টা মোটো তোমাদের জীবনে বাস্তবায়ন হয়। তাহলে তোমরা যেমন আত্মনির্ভরশীল হতে পারবে, আমাদের দেশ একটি সুনাগরিক পাবে, একই সাথে সামাজিক যে সেবা, আমরা যারা সাধারণ মানুষ তোমাদের থেকে সামাজিক সেবা পাবো। তো তোমাদের এই 3টি উদ্দেশ্য বাস্তবায়ন হোক সেই কামনা করে, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য, এবং আমাকে এই অনুষ্ঠানে তোমরা আমন্ত্রণ জানিয়েছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন সবাই ধৈর্য সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন এবং আমাদের আগামী চলার পথ আর সুন্দর হোক, সফলতম হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। স্কাউট তালি বাজায় জোরে। অশেষ কৃতজ্ঞতা স্যার, আপনার এই মূল্যবান গানে ওরা বুকে বলবে অনেক গান। এ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি এবং এই প্রতিষ্ঠানের স্কাউট গ্রুপের সভাপতি অধ্যক্ষ জনাব এটি মোস্তফা কামাল স্যারকে বলে অনুরোধ রাখছি অনুভূতি প্রকাশ করবার জন্য। বিবিএন পাবলিক স্কুল ও কলেজে রোভার স্কাউট সদস্য সদস্যবৃন্দের শিক্ষা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, গোটাটা একবার অধিনায়ক জারি বিবিএন পুলিশ সুপার সভাপতি মহোদয়, উপস্থিত আছেন বিবিএন এর সিনিয়র এসপি জনাব খালিকুজ্জামান পিপিএম স্যার, উদ্বোধন কর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট ঢাকায় প্রধান শিক্ষক, কলেজ ইনচার্জ, রোভার ইউনিট লিডারবৃন্দ, সামনে উপবিষ্ট আগত অতিথি, অভিভাবকবৃন্দ, রোভার এবং স্কাউট সদস্যের সিনিয়র সদস্যবৃন্দ, আজকে যারা দীক্ষা অনুষ্ঠান গ্রহণ করলেন সকলকে শুভেচ্ছা জানাই। এই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষাকৃত রোভার এবং স্কাউট সদস্যদের আমি আহ্বান জানাবো, তোমরা যে আজকে শপথ নিলে নিজের সৎ থাকবে, মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তার প্রতিষ্ঠিত পথ এবং দেশের সেবা করার যে দীক্ষা নিয়েছ
সেই শিক্ষা তোমরা অব্যাহত থাকবে ওই সেই দায়িত্ব পালন করবে। আমার জানা মতে একজন প্রকৃত স্কাউট সদস্য কখনো বিপদে যায় না, তারা নিজে সৎ থাকে, নিজে সেবা করে, দেশ সেবা করে এবং দেশ গঠনের সহযোগিতা করে। আমি আশা করব তোমরাও সেই ভূমিকা পালন করবে। এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের বিগত সময়ে যে স্কাউট রোভার স্কাউট কিন্তু ছিল, তারা অনেক সুনাম বয়ে এনেছে। আমি আশা করব তোমরাও সেই সুনাম বয়ে আনবে। তোমাদের যে প্রত্যাশা, আমাদেরও একই আকাঙ্ক্ষা, তোমরা সর্বোচ্চ যে পদক, প্রেসিডেন্ট পদক, সেটা তোমরা অর্জন করবে, এই প্রতিষ্ঠানের সুনামকে আরো ভালো বৃদ্ধি করবে। আমি আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি নাম্বার থাকে, যেমন আমি যেহেতু অ্যাডাল্ট লিডার, আমার PSID AT 3637 তোমাদের আলাদা করে বানায় নেওয়ার জন্য তোমাদেরকে বলবো। খুব বেশি খরচ হয় না, কারণ যেদিন ইউনিটের প্রোগ্রাম থাকবে, ক্রু মিটিং, ট্রুপ মিটিং, ওই দিন শুধু তোমরা স্কাউটের পোশাক পরে আসবে। আমি দেখতে পাই যে ওই স্কুলের পোশাকের উপরেই ব্যাস ব্যাস লাগায় স্কার্ফ ছাড়া স্কুলের ক্লাসে চলে আসতেছে। তো এটা একটু ওই রকম লাগে। গ্রামে এক সময় আমরা দেখছি চৌকিদার, দাপাদার, ওরা করে কি জানো, মানে লুঙ্গির উপরে বেল পরে, ওই রকম মনে হয়। অথবা একজন খুবই ভদ্রলোক একেবারে স্যুট প্যান্ট টাই পরছে, পরে পঞ্চের সেটের পাইতে ওভারে শোল্ডার ব্যাস তো পারমানেন্ট লাগবে সদস্য সিলেবাসের অনুযায়ী। এরপরে তোমাদের ব্রাদারহুড ব্যাস, এখানে সদস্য ব্যাস পাইছো, রেপ্লিকা লাগাতে পারবা, তারপরে স্টার্ট করতে পারবা। এখানে ওয়ার্ডও তোমাদের মতো নিজেরা বানায় নিতে পারো, যে কোনো, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আর এই যে স্কার্ফ দেখতে পাচ্ছ তোমাদের, এটা লাল দিক যেটা, সেটা স্কাউটের, এটা বগুড়া জেলার স্কাউট সাথে আর কারো নাই, জেলা বিভাগ থেকে বা জেলা কমিটি থেকে অনুমোদিত। একই নোভাবেরও তাই। এটা দেখলে বোঝা যাবে যে এপিবিএন পাবলিক স্কুল করে সব কিছুরই একটা কি আছে। এরপরে পাশে দেখতে অঞ্চলের ব্যাস, আমরা যখন এই যে এখানে বাংলাদেশ লেখা, এখানে হলো তোমার বাংলাদেশ লেখা, এই যে জিনিসগুলোতে এগুলো ডেকোরেশন, এগুলো বিধি অনুযায়ী আমরা করতে পারবো। আমার কথা ক্লিয়ার যে তোমরা যারা স্কাউটিং করতে চাও, যে স্তরে আসো, আলাদা পোশাক হবে। একটা সৌভাগ্য যে ছেলেদের প্যান্ট, স্কুলের প্যান্টটা কি, ওখানে তো কোনো ব্যাস লাগানো থাকে না, জুতা কলেজের এরা ওই কালো শু। তোমাদেরও কিন্তু স্কাউটের উপবিধি অনুযায়ী স্কাউটের জুতা হলো কালো। এইটা তোমরা যদি সুযোগ পাও কিনে নিবা, ঠিক আছে? তো এই হলো কথা। আর এই কয়েকদিন কষ্ট করেছো, তোমাদের অভিভাবকরা কষ্ট করেছেন। আজকে অনুষ্ঠান শেষ, এখন তোমাদেরকে ছোট্ট একটা আহ্বান দিয়ে বিদায়, তোমরা বাড়িতে চলে যাবা। আর এটা স্মৃতি হিসেবে রাখবা। আর শেষ অভিব্যক্তি তোমাদের, কেমন হলো অনুষ্ঠানটা? হলো না তো ওই রকম সমস্যা বলতে হবে। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে। কিছু বলবেন? তাহলে এখন আমরা এই থেকে নিবা। আর এখন তো এখন তোমার কিছু বললে তারপরে শেষ। ধন্যবাদ কামাল স্যারকে, স্যারের মূল্যবান অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে আমি শুরু করেছিলাম, প্রথমে আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা স্কাউট, আমরা সুশৃঙ্খল, আমরা শৃঙ্খলা বুঝি, আমরা শৃঙ্খলা রক্ষা করতে জানি। তো আমার যেটা মনে হয়েছে, আমার অবজারভেশন, সেটা হয়তো আমরা পূরণ করতে পেরেছি। এই জন্য একটা তালি হবে। আসলে এটা আমার অনুভূতি। আমরা সত্যি আমাদের অনুষ্ঠানটি সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি। সবাই খুশি, আমরাও খুশি। এর পরবর্তী যে কাজগুলো আমরা যেভাবে নির্দেশনা দেবো, সেভাবে তোমরা কাজ করবে।